কাজের খোঁজে চেন্নাই ফিরল নিথর দেহ। কীর্ণাহারের বাপ্পার অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রাম। রুটি রুজির টানে 1000 কিলোমিটার দূরে পাড়ি দিয়েছিল সে। স্বপ্ন ছিল দাদুর মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল দূর শহর চেন্নাইয়ের বুকে। বাপ্পা শেখ, বয়স 23, বাড়ি কীর্ণাহার থানার কাফেরপুর গ্রাম। মাত্র 8 মাস বয়সে মা বাবাকে হারিয়ে দাদুর কোলেই বড় হয়ে ওঠা। সংসারের একমাত্র রোজগারের ভরসা ছিল সেই। তাই প্রায় 9 মাস আগে রাজমিস্ত্রির কাজের জন্য পাড়ি দেয় চেন্নাই। সব ঠিকঠাকই চলছিল। সহকর্মীদের কথায় সেদিনও দিনভর কাজ করেছে স্বাভাবিকভাবেই। রাতের খাবার খেয়ে কাজ সেরে হঠাৎই মাথা ঝিনঝিন, বমি, তারপরেই অসুস্থতা বেড়ে যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও আর ফেরা হলো না। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তরুণ শ্রমিককে। গভীর রাতে মৃত্যু সংবাদ পৌঁছতেই কাফেরপুরে নেমে আসে শোকের ছায়া। যে ছেলেটি ছিল ভাঙা সংসারের একমাত্র ভরসা, সেই আজ নিথর। দাদুর কাঁধে ভর দিয়ে বড় হওয়া বাপ্পা আজ আর ফিরবে না, এই সত্য মেনে নিতে পারছেন না কেউই। উল্লেখ্য, মাত্র 1 সপ্তাহ আগেই পাশের নিমরা গ্রামের আরেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল চেন্নাইয়ে। 1 সপ্তাহের ব্যবধানে একই এলাকায় 2 তরুণের মৃত্যু। গ্রাম জুড়ে আতঙ্ক, শোক আর অজস্র অশ্রু। রুজির টানে ভিন রাজ্যে যাওয়া ছেলেরা কি তবে ফিরবে শুধু স্মৃতি হয়েই? ব্যুরো রিপোর্ট। কি হয়েছিল আজকে? ওই চেন্নাই আবার কাজ করতে যাইছিল, দিয়ে ভাত মাছ রেঁধে নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়েছিল, দিয়ে বই যে খিস্তে লেগেছিল, দিয়ে বই যে টানা টানে কইতে কইতে 5 মিনিট বেরেনি রে বেটা, দিয়ে বই যে হাসপাতাল নিয়ে যাইতে ওই রুমে মরে যাই যে রে বেটা। বেটার বইছে আর জান নাই রে বেটা। হ্যাঁ, কোন চেন্নাই আছে। ওই আমাদের না কোনো মাটা হয়নি, ঘরে বইরে দিয়েছে, এখনো ময়না হয়নি গো। ও বেটা আমার নাম সালেমা বিবি। আমি খালা হয়েছি। আমি রাত্রে ভাত মাছ রান্না বান্না করিছো, বাজার করিছো, ভাত মাছ রান্না করিছো, রান্না করি খাওয়া দাওয়া করিছো, খাওয়া দাওয়া করি রোডের গাড়ি ঢুকিছে। রোডের গাড়ি ঢুকার পর ওরা সেই রড, এক গাড়ি রড করা নামায়, আনলোড করি। তারপরে ওরা রাত 12টার সময় শোয়। শোয়ার পরেও আর মামাকে বললো যে মামা আমার মাথাতে বাজছে, তা মাথায় বাজছে, তা হ্যাঁ, তা বেশ ওই রড ফড নামালা পরিশ্রম করলো তো হবে। তারপর আবার 10 মিনিট পর বলিছে যে আমার গা বমি বমি করছে। বমি বমি করছে বলি ওর মামা এসি ধরে, ওর মামা এসে গায়ে হাত দিয়ে ধরে মাথায় জল ঢালতে যায়। ওই জল ঢালতে একবার ওই হেঁচকি উঠেছে, হেঁচকি উঠার পরেই সমান হয়ে যায়। আর কোনো কিছু ছিল সারা শব্দ পাইনি না, ওই হেঁচকিটার সঙ্গে। কি নাম ছিল? বাপ্পা শেখ। বাপ্পা শেখ, মানে আপনার কাছেই থাকতো? হ্যাঁ, আমি মানুষ করেছি 8 মাসের ছিল, আমি মানুষ করেছি। আর বাবা মা কেউ নাই। আচ্ছা, হ্যাঁ। কতদিন আগে চেন্নাই গিয়েছিল? চেন্নাই আমাদের এই মহরম বলে না, মহরম করি চেন্নাই। মহরমের পর? হ্যাঁ। খবর কবে এলো আপনাদের কাছে? খবর আমাদের কাজ আসে, আমাদের কিন্তু খবর দেয়নি। আমার ছোট মেয়ের কাজ খবরটা আসে রাত 12টার সময় বলবে নিয়ে, রাত 12টার সময় আমার ছোট ছেলে খবর দেয় আর বোনকে। আর বোন আমাদের কিন্তু ফোন করেনি। আমার ভাইয়ের এই ছেলেদের বাড়ি, ওদের বাড়ি ফোন করে, ওদের বাড়ি ফোন করিও। হ্যাঁ, আমাদের কিন্তু বললো রাত 2:30টার সময়। 2:30টার সময় এসে আমাদের এই দরজায় কাজতে লাগলো বৌমাটো। হ্যাঁ, তখন আমরা হতাশ।